আমি আমার সন্তান বা আমার কেরিয়ার আমি ভাবতে পারি, আকাশ কুসুম কল্পনা করতে পারি যে আমার সন্তানের চাকরি হবে, সন্তানের ভালো ব্যবসা করবে, সন্তানের কেরিয়ারে অনেক উন্নতি হবে। পরবর্তীকালে সন্তান আমাদের বৃদ্ধ লাইফে তিনি দেখবেন, বা অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স, যারা এই সমস্ত নিয়ে ভাবেন, ভাবাটা কিন্তু, প্রত্যাশাটা কিন্তু অন্যায় নয়। প্রত্যাশাটা হচ্ছে আপনার জীবনের কর্মফলের প্রচেষ্টা, কিন্তু সেই প্রত্যাশা সঠিকভাবে বাস্তব রূপে রূপদান করাটাই কিন্তু আপনার ভাগ্যের প্রচেষ্টার ফল। আজকের আপনার সন্তান কথা শুনছে না, আপনার সন্তানের পড়াশোনায় অন্যমনস্ক, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, অথবা তার হয়তো কোনো রকম তার উচ্চশিক্ষা কমপ্লিট হলো কিন্তু তার চাকরিটা হলো না, বা চাকরি পেলেও একটা কিন্তু সেটা তার মনোপুত হলো না, বা আশানুরূপ ফল না পেল না, বা কোনো কেউ ব্যবসা করছে সে ব্যবসায় ফলপ্রদ হলো না, অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই তার জীবনে হলো না, ইভেন পিতামাতার সঙ্গে অশান্তি ঝামেলা রেগুলার লেগেই থাকে। এটা তো লাইফ নয়, এটা অ্যাকচুয়ালি আপনার জীবন দরকার বাঁচার জন্য, তাই আপনি বাঁচছেন। কিন্তু আপনি জেনে রাখেন বন্ধু, আপনার হরস্কোপের মধ্যে আপনার উচ্চশিক্ষা, আপনার কেরিয়ার, আপনার বাস্তু, আপনার বিবাহ, আপনার ব্যবসা, আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, যেটা গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি, সবটা আপনার হরস্কোপের মধ্যে রয়েছে বা আপনার হস্তরেখার মধ্যে রয়েছে। যারা অভিজ্ঞ মানুষ, এই যে দেবাশিসদা বলে না যে একবারে বেশি দুবার আসতে হবে না, কারণটা হচ্ছে এই যে আপনার হরস্কোপ একবারই তৈরি হয়েছে, একবারই জন্ম তারিখ হয়েছে, একবারই পৃথিবীতে আপনি জন্মগ্রহণ করেছেন। সেই দিনকারে কি কি অশুভ দোষ ছিল সেটাকে গোড়া থেকে নির্মূল করে ফেলুন। দেবাশিসদার কাছে আসতে হবে এরকম কোনো বিষয় নয়, একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি সেই দোষগুলি কাটান, তো দেখবেন আপনার উচ্চশিক্ষা, আপনার কেরিয়ার, আপনার বাস্তু, আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, আপনার বিদেশ যোগ, করোড়পতি আপনি হতে বাধ্য। কারণ ভগবান কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না, আর গ্রহ যদি সুফল দেয় জীবনে বাদশা হয়ে যাওয়া সম্ভব। যারা এটা বিশ্বাস করেন, ধাইয়া, সাড়ে সাতি, এই সমস্ত যারা বিশ্বাস করেন, আমি বলবো যারা গোচর ফল বিশ্বাস করেন তারা আমার কাছে আসবেন না, কারণ গোচর ফল কোনো ফল নেই। আজকের ভালো কালকের খারাপ, আপনার যখন ভালো দরকার তখন খারাপ হয়ে গেল, আর আপনি সেই পেছনে আপনি যদি মনে করবেন যে আমার গোল্ডেন টাইম কবে আসবে, আমার অমুকটা কবে আসবে, কোনো দিন আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি হরস্কোপের মধ্যে অশুভ কালসর্প যোগ, বীর যোগ, সাড়ে সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা কেমদ্রম দোষ বা মাঙ্গলিক অঙ্গারক দোষ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি সেইগুলিকে নির্মূল না করতে পারবেন, আপনি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার পরিবার কেউ শান্তিতে থাকতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, যাদের শনিবার মঙ্গলবার জন্ম, লিখে নিন, শনি মঙ্গলবারে যাদের জন্ম জীবনে কোনো সাকসেস নেই। দেখে নিন আপনারা, আশানুরূপ ফল পাচ্ছেন না। দেখুন তো সরকারি চাকরি হচ্ছে কিনা, আপনি দেখুন শনি মঙ্গলবারে জন্ম কারো সরকারি চাকরি হচ্ছে কিনা। যদি শনি অশুভ স্থানে থাকে বা চন্দ্রের কানেক্টিভিটি অশুভ থাকে, বীর্যোগ তৈরি হয়, বা দারিদ্র দোষ থাকে, আপনি দেখুন যে কারো চাকরি হচ্ছে কিনা। তাহলে আপনি কি কোন নেশায় দৌড়াচ্ছেন? তাহলে আপনাকে উচিত একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া, যারা এই প্রফেশনের দীর্ঘ ৩৫ বছর এই প্রফেশনে মানুষের ভাগ্য বিধাতা হয়ে উঠছেন, তাদের কাছে পৌঁছে যেতে হবে। যদি মনে হয় দেবাশিসদা একজন যোগ্য মানুষ, তবেই আপনারা যোগাযোগ করবেন, কারণ সারা ভারতবর্ষে ৩৯খানা চেম্বার রয়েছে। আপনি দেখতে থাকুন এখানে কোথায় কবে চেম্বার রয়েছে, যথারীতি আপনি চেম্বারে দেবাশিসদাকে পাবেন। যদি কখনো চেম্বারে, বাইরের চেম্বারে অ্যাভেলেবেল না থাকে,
কলকাতায় অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে আপনাদেরই চেম্বার। অনেক কষ্টে তৈরি হয়েছে সেই চেম্বার, এবং ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সকল শ্রেণীর মানুষ প্রতিকার প্রতিবিধান করতে পারবেন। একদম। যদি জীবন করতে চান, দেবাশিস শাস্ত্রী একবার, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। এটাকে মাথায় রেখে চলুন। আপনার জীবনে কি দরকার, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি চাকরি কর্ম বিবাহ, কোনটা দরকার আপনার জীবনে ওটাই লিখে নিয়ে আসুন। আর দেবাশিস শাস্ত্রী কিচ্ছু বলতে হবে না, শুধু হরোস্কোপ ফেলুন বা হাতের রেখা ফেলুন, নারী নক্ষত্র জানতে পারবেন, প্রতিকার প্রতিবিধান করবেন, তো সেই কাজে গ্যারান্টি পেয়ে যাবেন দেবাশিস শাস্ত্রী।